জয় যিশু। আরেকটি বার প্রভু আমাদের মাঝখানে একটি বাক্যকে দিয়েছেন। আমরা সেই বাক্যটা নিয়ে আলোচনা করব। প্রভু আপনাদের সকলকে এই বাক্যের দ্বারায় আত্মিক উন্নতি প্রদান করুক, এটাই আমি চাই। তো আজকের বিষয় শুরু করার আগে আমরা একটা গান প্রভুর মহিমা জন্য গাইব। আপনারাও গুনগুনাতে পারেন, গাইতে পারেন। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, ऐ यीशु मेरे खुदा। उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। योग्यता से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे, मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। प्रेज़ द लॉर्ड। सचमुच परमेश्वर ने ऐसा दया किया हम हर एक विश्वासी को, जो हम वर्णन नहीं कर सकते। আমাদের কোনো যোগ্যতা ছিল না, परंतु प्रभु ने हमें আমাদের যোগ্য বানিয়েছেন। তার তার সাথে থাকার একটা সম্পর্ক আমাদের দিয়েছেন। বাক্য বলছে যে প্রভু যিশু কে জানে, বিশ্বাস করে, তাকে তার উত্তরাধিকার তিনি দেবেন। जैसे कि जितनों ने उन्हें विश्वास किया, उसने उन्हें अपना पुत्र होने का अधिकार दिया। हालेलुया। बहुत বড় একটা উপাধি, একটা বড় পাওয়া আমাদের জীবনে প্রভু যিশু দিয়েছেন। তাই আমরা প্রভুর চরণে যারা আমরা এসেছি, রাস্তায় চলছি, আমরা আমরা মন থেকে তাকে ধন্যবাদ করব, লাখো লাখো কোটি কোটি ধন্যবাদ করব। কারণ কি, আমাদের দেওয়ার আর কিছু নেই, খালি ধন্যবাদই আমরা দিতে পারি। আর ধন্যবাদটা আমরা কেমন ভাবে দেবো? আমাদের যেন অন্তর থেকে হয়। হালেলুয়া। তো উনি আমাদের উপর যে দয়া করেছেন তার জন্য আমরা যে ধন্যবাদ করব। আপনারা সবাই সাথে আছেন, প্রথম থেকে এই চ্যানেলটির সঙ্গে আছেন, আর গ্রোথ হচ্ছে, আর কিছু বাকি আছে। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা একটু ভালো লাগলে করবেন। আর কি বলবো, তো তাহলে কি হবে, এই চ্যানেলটি যে রিকোয়ারমেন্ট আছে, ইউটিউব কমিটি যে আছে, তাদের কাছে এইগুলো কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো পুরা করার জন্য, চ্যানেলটি গ্রোথ হওয়ার জন্য, তারা আগে এগুলো আরো প্রচারের জন্য এগুলো ওরা পাঠায়, চারিদিকে ফেলায়, ছড়িয়ে দেবে। তার জন্য আমাদের একটু দরকার হয়, যেমন কি লাইক কমেন্ট বলুন আর সাবস্ক্রাইব বলুন। তো আমরা বিশ্বাসী ভাই বোনেরা যারা শুনবো, যারা করেনি তারা একটু করে দেবেন। তো প্রভুর মহিমা হোক। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমি বিশ্বাস করি। আজকের একটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টা আমার অনেক ভাই বোনেরা যারা কষ্টের মধ্যে আছে, যারা প্রার্থনা করেছে কিন্তু ফল পায়নি, তাদের জন্য এই বাক্যটা আজকে আমরা নেব বাইবেল থেকে। আজকে যে বিষয় সেটা হলো প্রার্থনা। যে প্রার্থনা চোখের জল আসে, নেমে আসে, সেই প্রার্থনা বৃথা যায় না। যে প্রার্থনায় চোখের জল নেমে আসে, সেই প্রার্থনা বৃথা যাবে না। প্রেজ দ্য লর্ড। বাইবেল থেকে আজ আমরা দেখে নেব। কারণ কি, আমাদের পরমেশ্বর প্রভু উনি উনি এত দয়াবান, আর এত তার ছেলে মেয়েদের খেয়াল রাখেন, বা ছেলে মেয়েদেরকে সঙ্গে রাখার চেষ্টা করেন, যাতে তারা পিছিয়ে না হটে যায়, না সরে যায়, আর বাক্যের সঙ্গে জড়িয়ে থাকে। তার জন্য কিন্তু বাইবেলের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে তার সন্তানদেরকে বোঝাবার চেষ্টা করেছে।
বাইবেল এমনি এমনি এটা কোনো পুস্তক নয়, সাধারণ পুস্তক নয়। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে আসা শব্দ। তো এটা কোনো মামুলি নয়। যখন আমরা বাইবেল পড়বো, তার মানে ঈশ্বরের কথাগুলো এখানে যে লেখা আছে, সেই কথাগুলো আমাদের সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে বার্তালাপ হয়। হালেলুয়া। তো সেই বার্তালাপ যখন আমরা করব, তো নিশ্চয়ই প্রভু আমাদের আশীষ করবে। তাই আমরা যা কিছু এতে দৃষ্টান্ত উদাহরণ দিয়েছে, সেইগুলো কিন্তু আমরা মন থেকে আমরা বিশ্বাস করব, তাকে আমাদের আত্মিক উন্নতি হয়ে যায় এবং প্রভু যেটা চাইছেন সেটা যেন সার্থক হয়। প্রভু নবীদের দ্বারায় বা এই যে বিষয়গুলো এখানে লিখেছে, সন্ত পৌলস, এখানে মথি, মার্কস, লুকা, সমস্ত তার শিষ্যরা যারা লিখেছে তাদের দ্বারা রচনা করা হয়েছে। আর প্রভু সেই বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরছেন। আমরা বিশ্বাসপূর্বক আমরা মেনে চলবো, আর তাতেই আমরা প্রভুর যে ইচ্ছা সেটা আমরা পুরো করতে পারবো। বাক্যের মধ্যে চলে আসা হোক। আজকে আমি যে বাক্যটা পড়বো, সেখানে বোর্ডে লেখা আছে গীত সংহিতা 126 তার 6 পদ দিয়ে পড়বো। আমি 5 থেকে পড়বো, তার মানেটা আমরা বুঝে নেব। 5, 126 তার 5। কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে, কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশি হয়। আমেন। কথাটা মানে আমি বলছি, যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে, কিন্তু যখন সে শস্য ঘরে তোলে তখন সে খুশি হবে, আর তার উল্লাসে সে চিৎকার করবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। মানে जो হিন্দিতে এইভাবে লেখা আছে, जो आंसुओं के साथ बोते हैं, বপন করে, চোখে জলের সঙ্গে যে কিছু বপন করে, যারা যারা বোনা হয় যে কিছু জিনিস, তার ফসল যেটা হবে সেটা আনন্দিত হবে, তাকে আনন্দিত করবে, তা একটা বড় উল্লাসের কারণ হবে। হালেলুয়া। তো কান্নার সঙ্গে যদি কিছু বোনা হয়, তো তার ফসল, তার যে রেজাল্ট, সেটা একটা বিরাট আনন্দের বিষয় হবে। আজকের বিষয়টা ওটাই আছে, যে প্রার্থনা চোখের চোখের জল নেমে আসে, সেই প্রার্থনা বৃথা যায় না। সরাসরি এই যে বাক্যটা আছে, এতে আমাদের পরিষ্কার বুঝে দিচ্ছে কি প্রার্থনার উত্তর তখনই পাওয়া যাবে যখন তোমার হৃদয় থেকে হয়ে, হৃদয় থেকে কথাটা হয়ে চোখে জল হয়ে সেটা যখন ঝরে পড়বে। যখন আমরা দুঃখ, ব্যথা, বেদনা, অনেক সংকটের মধ্যে পড়ে যাই, যখন আমরা কোনো রাস্তা দেখতে পাই না, হয়তো আমরা প্রভুকে ডাকি, কিন্তু আমাদের ডাকাটা হয়তো সেই ধরনের হয় না। আমরা উপরে উপরে ডেকে নিই, আর এইভাবে ডেকে নিই, আমাদের কাছে একটা বিকল্প আছে কি, প্রভু শুনলে ভালো, না হলে আছে আর একটা কিছু আদার্স সেকেন্ড কোনো অপশন আছে, সেইটা মনে করে কিন্তু আমরা বেশিরভাগ প্রার্থনা করি। এই কথাটা কিন্তু দেখবেন সবাই রিয়েলাইজ আপনারা করতে পারবেন এটাকে, কথাটা যে আমি বলছি, ঠিক আছে? তো অনেকে এইভাবে করে কি, সেকেন্ড কোনো অপশন আছে, তো প্রভুর কাছে প্রার্থনা তো করেছি, যদি হয় ঠিক আছে, না হলে সেকেন্ড অপশন হবে। তো এই যে একটা শঙ্কা, একটা মাঝখানে যে একটা গ্যাপ সম্পর্কের এবং প্রার্থনার যে যে আমাদের বেগ থাকে, সেই বেগটা কিন্তু অশ্রু সমেত হয় না, যার জন্য আমরা অনেক সময় অনেক ভাই বোন এর উত্তর আমরা পাই না। এইবার কিন্তু আমরা যখন সত্যি সত্যি আমরা ব্যাকুল হয়ে যাই, আর সত্যি সত্যি যখন আমাদের কাছে কোনো পথ না থাকে, আপনি যতবারই বিপদের মুখে পড়ুন, যখন সত্যি সত্যি আপনি চোখের জলের সঙ্গে যদি আপনি প্রার্থনা করেন, তো তার উত্তর দেবেই দেবে, পাবেনই পাবেন। প্রেজ দ্য লর্ড। কারো ক্ষমতা নেই সেই প্রার্থনার উত্তর যেটা ঈশ্বর উপর থেকে আপনার কাছে দেবে, সেটাকে রুকিয়ে দেবে। প্রেজ দ্য লর্ড। আমরা দেখেছি একটা, আমরা ঘটনায় চলে যাব, दूसरा রাজা और 20 অধ্যায় আমরা যাব। दूसरा রাজা 20 অধ্যায় যাব, তাড়াতাড়ি করার চেষ্টা করব।
আচ্ছা, এখানে এইভাবে লেখা আছে 20 অধ্যায়, 2 রাজা 20 অধ্যায়, অসুস্থ হিজকিয়ার মৃত্যু মুখে পতিত হলেন। হিজকিয়া রাজা, প্রেজ দ্য লর্ড। এই 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 সময় একবার অসুস্থ হয়ে হিজকিয়াও প্রায় মর অবস্থা হলে আমোসের পুত্র ভাববাদী যিশায় তার সঙ্গে দেখা করে বললেন, প্রভু তোমার সব হাতের কাজ আর ঘর গৃহস্থ গোছগাছ করে নিতে বলেছেন, কারণ তুমি আর বাঁচবে না, তোমার মৃত্যু হবে। হিজকিয়া তখন দেয়ালের দিকে মুখ ফিরিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে বললেন, প্রভু মনে রেখো আমি সমস্ত অন্তঃকরণ দিয়ে মনে প্রাণে তোমায় সেবা করেছি, যা কিছু ভালো কাজ তুমি করতে বলেছো সবই আমি করেছি। তারপর হিজকিয়া খুব কান্নাকাটি করলেন। যিশাইও যাবার পথে তিনি উঠোনের মাঝখান পর্যন্ত গিয়েছেন, সেই সময় প্রভুর বাণী তার কানে প্রবেশ করলো। প্রভু বললেন, যাও আমার লোকেদের নেতা হিজকিয়াকে গিয়ে বলো, তোমার পিতৃ দাউদের প্রভু তোমার প্রার্থনা শুনেছেন এবং তোমার চোখের জল দেখেছেন, তাই তোমায় সারিয়ে তুলবো। আজ থেকে 3 দিনের মাথায় তুমি আবার প্রভুর মন্দিরে যেতে পারবে, আর তোমার পরমায়ু আরো 15 বছর বাড়িয়ে দেব। আমেন বলবেন। আপনারা সাথে আছেন? দেখুন, এখানে একটা ঘটনা নয়, এটা এটা সত্য। এটা উদাহরণ যে দিয়েছেন অন্য কারের জন্য, আমাদের জন্য দিয়েছে, আপনার আমার জন্য দিয়েছে। আমরা যারা বিশ্বাসে অনেক সময় কমজোর হয়ে যাই, বিশ্বাসে যখন এদিক ওদিক হয়ে যাই, স্থির থাকতে পারি না, তার জন্য এই সমস্ত উদাহরণগুলো আমাদের দিয়ে, তাকে আমরা এটা শুনি, আর সেই শোনার পরে আমরা যেন সেই ঘটনাটাকে বা উদাহরণটাকে আমরা নিয়ে সেরকম ধরে আমরা স্ট্যান্ড নিতে পারি, জানো। প্রেজ দ্য লর্ড। তো এখানে রাজা হিজকিয়া অচানক যদি কোনো মানুষকে বলে কি তুমি আর বাঁচবে না, কালই তোমার মৃত্যু হবে, তাহলে তার তার হৃদয়টা মধ্যে কম্পন হবে না? সে তাকে যখন বলেছে তোমার যা বিশেষ সম্পত্তি আর যা কিছু জিনিসপত্র সবকিছু গোছগাছ করে রেখে দাও, নিয়ে নাও বা সাইড করে দাও, তোমার পূর্বপুরুষ হোক বা যাই হোক, তারা ইউজ যেটা করবে, কিন্তু তুমি বাঁচবে না। যখন হিজকিয়ার কাছে অচানক সাডেনলি একটা শব্দ যদি কানে এসে যায়, তো সে তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কি করব না করবো সে ভেবে পাবে না। আর তার জীবন চলে যাবে সেই সেই ব্যথা বেদনা বা আহ, সেটাকে মুখে সে প্রকাশ করতে পারবে না, তার একটা চাপা কান্না। তাই সে প্রভুর কাছে প্রশ্ন করছে, প্রভু তুমি যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমন তো করেছি, তাহলে কেন প্রভু আমাকে এইখান থেকে ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে? প্রেজ দ্য লর্ড। সঙ্গে সঙ্গে তিনি কি করেছে, উল্টো দিক হয়ে দেয়ালের দিকে মুখ করে এমন কাঁদছে যেটা ভাষায় বর্ণন করা যাবে না। আমি যদি মনে করি চিত্রটাকে আমরা যদি চোখের সামনে দেখতে চাই, একটা ছোট ছেলে সে কেমন কেঁদে ফেলে, ভেউ ভেউ করে কেঁদে ফেলে, এবং কেউ কেউ গুমড়ে গুমড়ে কাঁদে, ফুলে ফুলে কাঁদে। এখানে বাইবেলে লেখা আছে বিলক বিলক কর রোয়া ওসনে, হালেলুয়া। ফুট ফুট করে কেঁদে কাঁদা, দেয়ালের মুখ করে কাঁদছে কি আমাকে চলে যেতে হবে কেন, আমি বাঁচতে চাই প্রভু। তো সেই যে কান্না তার ভেতর দিয়ে আসছে, তার চোখের জল নিচে মাটিতে ঝরে পড়ছে। আর তাকে কে বলতে এসেছিল তুমি মরে যাবে? ভাববাদী, প্রেজ দ্য লর্ড। এখানে ভাববাদী যিশায়, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, যিশায় যাবার পথে, যিশায় বলে খালি চলে যাচ্ছে ফিরে, ঈশ্বরের বাণীটা বলে। আর এইখানে যখন এই ঘটনা ঘটছে, হিজকিয়া রাজা যখন অন্তর থেকে ফুলে ফুলে কাঁদছে, ফুট ফুট করে কাঁদছে, তার চোখের জল পড়ে যাচ্ছে, সে বাঁচতে চায়, সে বাঁচতে চায়।
তো প্রভুর কাছে সেই সমস্ত কথা বলেছে। যখন আহ, ভাববাণী করে যখন বেরিয়ে চলে যাচ্ছে যিশাইয়া, সেখানে যখন এ কাঁদাটা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে, ঈশ্বরের কাছে পৌঁছে গেছে, ঈশ্বর তখন বলছে, আমার একজন দাস, এ একজন রাজা, এ অনেক প্রজাদের সামলায়। তো এর প্রার্থনা আমি কর্ণপাত না করে থাকতে পারছি না। কারণ কি, তার প্রার্থনার শক্তি আমাকে নিচে নামিয়ে আনছে, বা আমাকে আহ, নাড়িয়ে দিয়েছে। আমি চুপ থাকতে পারি না। যিশাইকে আবার তিনি ফোন বলেছেন, যিশাইয়া, তুমি যে হিজকিয়াকে বলেছিলে কি তোর কালই মৃত্যু হবে, তো তুমি তার কাছে যাও, তার মৃত্যু হবে না, আর বলো তোমার মৃত্যু হবে না। তুমি তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন, এবং তোমার আয়ু আরো 15 বছর বাড়িয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আবার যিশু কি করছে, যেতে যেতে টার্ন মেরেছে, আবার সেখান থেকে ব্যাক করে এসে হিজকিয়া রাজার কাছে এসেছে। তখন হিজকিয়া রাজা কান্নায় তার চোখ ছলো ছলো, সে চুপচাপ গম্ভীর হয়ে গেছে, আর সে মাথা নত করে দাঁড়িয়ে আছে। আর এখানে যিশাই এসে বলছে, কেঁদো না হিজকিয়া, তোমার কোনো আর টেনশন নেই, প্রভু তোমাকে বাঁচিয়েছেন, প্রভু তোমাকে আরো বেশ কিছু বছর তোমার জীবিত রাখবেন। তা সেই ততদিনে তোমার যা কিছু কাজকর্ম তোমার শান্তিতে তুমি করতে পারবে তোমার পরিবারের সঙ্গে। প্রেজ দ্য লর্ড। তো যখন কথাটা শুনেছে, তখন হিজকিয়ার অন্তরে একটা নতুন জন্ম এসে গেল। যে মৃত্যুকালই হওয়ার ছিল, সে আজকে নতুন জীবন পেল। তো যে নতুন জীবন পায়, তার কি আনন্দ কম হয়? যে খোঁড়া ব্যক্তি, সে যখন চলতে পারবে, কোনো ডাক্তারি হোক বা প্রভুর আশীর্বাদে হোক, তো সেই দিনটা তার কাছে একটা বড় দিন হবে। প্রেজ দ্য লর্ড। সে চলতে পেরেছে, নতুন জীবন পেয়েছে। যে ব্যক্তি মরে গেছে, সে যখন বাঁচবে, তার কাছে আর কোনো আনন্দের সীমা থাকে না। সেই দিনটা কখনো সে ভুলবে না। এত তার আনন্দ নতুন জীবন পাওয়াটা, নতুন আলো দেখা। যে অন্ধ, ও জন্ম থেকে অন্ধ, কোনো সময় যদি তাকে চিকিৎসা করে সে দেখতে পায়, তো তার কাছে সেই দিনটা সব থেকে বড় দিন হবে তার জীবনের। সেই দিনটা সে পৃথিবীকে দেখতে পেয়েছে। সেমনি হিজকিয়াকে সেই যে দিনটা মরার দিন ছিল, আর প্রভু যে তাকে বাঁচিয়েছেন, সেটা হলো সব থেকে বড় একটা দিন, ভালো একটা আনন্দের দিন। তো চোখের জলে সে প্রার্থনা করেছে, মতলব যেমন গীত শোনাচ্ছে আমাদের, যে আঁসুকে সাথ বোতে হয়, বপন করে, ঠিক আছে, সে ফসল যখন আসবে, সেই ফসলটা কি হবে, সে আনন্দিত হবে, উল্লাস হবে, উল্লাসে চিৎকার করবে। তাই প্রার্থনা যখন করা হচ্ছে, যখন চোখের জলের সঙ্গে আমরা প্রার্থনা করছি, তার প্রতিফল কিন্তু অনেক বড়। হালেলুয়া। আর প্রতিফল পাবেই পাবে। আরেকটা আমরা উদাহরণে চলে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্যামুয়েল হান্নার বিষয়ে আমরা দেখেছি। আমরা সকলে জানেন হান্না। হান্না হান্না কে ছিলেন? ইলকানা নামে এক ব্যক্তি ছিলেন। সেই এলকানা দুটো হান্না তার স্ত্রী ছিল, সে বাঁধ ছিল, তার কোনো সন্তান হয়নি। আর স্ত্রী না হওয়ার জন্য তাকে, মানে কি বলবো, আপনারা সবাই জানেন, যারা বাঁশ থাকে, যাদের সন্তান হয় না, তাদেরকে এত কটু কথা বলা হয়, এত তাকে গালি দেওয়া হয়, তাকে শ্রাপ দেওয়া হয়, তাকে তুচ্ছ মনে করা হয়। এবার এইটা কোনো একদিন নয়, যতদিন পর্যন্ত তার সন্তান হয় না, ততদিন পর্যন্ত দরকার, যদি 1 বছর হয়, 2 বছর হয়, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, বছরের পর বছর তাকে খোঁটা খেতে হয়, তাকে কুবাক্য শুনতে হয়। জীবনের মানে সব থেকে একটা কঠিন যে যে একটা সময় আছে, সেটা হচ্ছে এই বাঁচপনাতে, যখন তার সন্তান হয় না, তাকে লোকেরা এমন নজরে দেখে, তাকে যেন মনে হয় বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। স্ত্রী জাতিরা যাদের এরম হয়েছে, তারা জানে। প্রেজ দ্য লর্ড। এইরকম একটা কন্ডিশনে, এরকম একটা পরিস্থিতিতে সে ছিলেন বিশ্বাসী, প্রভুর কাছে রোজ প্রার্থনা করত,
রোজ উপোস প্রার্থনা করতো, কিন্তু এমন দিনে একটা এমন সময় এসেছে সে আর সহ্য করতে পারেনি। এইখানে এইভাবে লেখা আছে দেখুন, পনির পনির না সব সময় হান্নাকে বিরক্ত করত, এতে হান্নার খুব মন খারাপ হতো। হান্নার সন্তান হয়নি বলে পনির না তাকে এই রকম করতো। বছরের পর বছর এই ঘটনা ঘটতো। যখনই ইলকানা তার পরিবারের সঙ্গে শিলোয় প্রভুর গিয়ে উপাসনা করতে যেত, পনিন্না হান্নাকে বিরক্ত করত। একদিন ইলকানা সবাইকে যখন বলির ভাগ দিচ্ছিল, প্রভুর প্রসাদ বলা যেতে পারে, এটা একটা বলির ভাগ, হান্না মনের দুঃখে কেঁদে ফেললো। কি হবে প্রসাদ খেয়ে? আমি তো বাঁচ, আমি তো অনেক প্রার্থনা করছি, আমার উত্তর পাইনি, প্রভু আমাকে একটা সন্তান দেয়নি। তো মনের দুঃখে কেঁদে ফেললো, সে কিছুই খেলো না। তার মানে বোঝা যাচ্ছে এত তার কষ্ট, মানুষ তাকে এত তুচ্ছ করে, এত গালাগালি, এত শাপ দেয়, এত নোংরাম কথা বলে, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো তার জীবনে একটা একটা বড় কষ্টের মধ্যে, একটা সংশয়ের মধ্যে, একটা সংকটের মধ্যে সে সে কাটাচ্ছে দিনগুলো। সেইরকম পরিস্থিতিতে এবার কি বলছে দেখুন, ইলকানা তাকে বলল, হান্না তুমি কাঁদছো কেন? কেন তুমি কি খাচ্ছ না কেন? কিসের জন্য তোমার এমন শুকনো দেখাচ্ছে তোমাকে? তোমার জন্য তো আমি আছি। তার স্বামী বলছে, তোমার জন্য তো আমি আছি। 10টি পুত্রের চেয়ে চেয়ে আমাকে তোমার বেশি ভালো বিবেচনা করা উচিত। এটা এলকানা বলছে আমি তো আছি স্বামী বলে, কিন্তু হান্না জানে আমি স্ত্রী হয়ে আমার আমার সন্তান নেই, তো লোকেরা আমায় কি বলে। তো এত কান্নাকাটি করেছে একদিন, কি প্রভুর কাছে, নাছাড় বান্দা, প্রভু আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে একটা পুত্র সন্তান দাও প্রভু। সেই এত কান্না যখন তিনি প্রার্থনা করছেন, সেই কান্নার রব, চোখের জল মাটিতে পড়ছে, ভিজে গেছে, সেই অশ্রু স্বরে কাঁদতে কাঁদতে তিনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, এই নাম থেকে আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচান, আমি আর সহ্য করতে পারছি না। যখন ভেতর থেকে তিনি মুচড়ে মুচড়ে দুমড়ে দুমড়ে কাঁদছেন, আর সেই কান্না প্রভুর কাছে পৌঁছেছে, ঈশ্বর তার কথা শুনেছেন এবং তারপরে তাকে উত্তর দিয়েছেন। আর সেই উত্তরটা আপনারা সবাই জানেন, তার গর্ভ ধারণ হয়েছে, তার একটা সন্তান হয়েছিল, সে সামেল হয়েছিল, ভবিষ্যৎবক্তা, তাও আবার তার গর্ভে দিয়েছেন প্রভু। প্রেজ দ্য লর্ড। তো পরমেশ্বরের কাজ অসম্ভবকে সম্ভব করে। আপনার আমার দোয়া যেটা চোখের জলের দ্বারা হয়, সেই দোয়া প্রার্থনা ঈশ্বরকে তার উত্তর দিতে বাধ্য করে দেয়। হালেলুয়া। এরকম অনেক ঘটনা আছে যেটা ঈশ্বরকে করতে বাধ্য করে দেয়, আর তার ক্ষমতা আমাদের সমস্ত ভাই বোনেদের মধ্যে আছে, কিন্তু আমরা সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা এর আগে আমি একবার আলোচনা করব, সন্ত আগস্টিন। আগস্টিন ছিলেন যেটা এখন পরেতে এই ক্যাথলিক সমাজের মধ্যে, খ্রিস্টান চার্চের মধ্যে, কমিটির মধ্যে একজন বড় ছিলেন সন্ত আগস্টিন। সেই আগস্টিনে যখন যুবক অবস্থায় ছিলেন, বা ছোট থেকে যুবক পর্যন্ত, একদম খারাপ অবস্থা ছিল, সব থেকে নোংরা জিনিস সে করতো, নোংরা, পড়াশোনা ভালো ছিল, চাকরিও করতো, কিন্তু তার যে ব্যবহার, ব্যবহার একদম কি বলবো, ব্যভিচার বলা যেতে পারে, গন্দা কাজ, সমস্ত ধরনের যেগুলো ঈশ্বরের নজরে খারাপ, সেইগুলো সে করতো। আর তার মা প্রথম থেকে সে দেখতো, আগস্টিনের মা, সেই মা প্রথম থেকে দেখতে ছেলেটা কিন্তু যেটা ব্যবহার দরকার, ঈশ্বরের মতন বাক্যে চলার দরকার, তার স্বভাব সুন্দর হওয়া চাই, কথাবার্তা হওয়া চাই ভালো, সে নোংরামি যেন না করে, নেশা যেন না করে, কিন্তু সেইগুলি সে করতো। আর সে মুখের কথা সে শুনতো না। সে মা পরিশান হয়ে গেছে, চিন্তিত থাকে সবসময়, কখনো তার মুখে হাসি নেই ছেলেটার জন্য। সন্ত আগস্টিন রোজের কান্না, দোয়া, প্রার্থনা করে, প্রভু ঘরের মধ্যে আমার আর কিছু চাই না, আমার ছেলেটাকে তুমি সুন্দরভাবে রাখো, আমার ছেলেটাকে তুমি একটা মানুষের মতন মানুষ হতে দাও প্রভু, সাহায্য করো। এই অমানুষ আর জানোয়ারের মতন যে ওই রাস্তায় চলছে, তাকে তুমি বাঁচাও। কখনই এইরকম কন্ডিশনে থাকলে, পরিস্থিতিতে কখনই সে মারা যেতে পারে, বিপদ আসতে পারে, প্রভু একে ক্ষমা করো, একে তুমি সাদা সিধে বানিয়ে দাও, ওর আপনার রাস্তায় চলুক, তার জন্য উপায় করো।
কাঁদতে 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 হামেশা কাঁদে আর প্রার্থনা করে। একদিন তার উত্তর দিয়েছিল প্রভু। ইটালি শহরে মনে হচ্ছে, ইটালি শহরে তার ছেলে যখন চাকরি পেয়েছিল অগস্টিন, সেখানে তার মাকে নিয়ে গেছে। সেখানে একটা বিশপ ছিল, সেই বিশপকে ডেকে এনে তার ছেলের ব্যাপারে বলেছিল কি আমার ছেলেকে আমি প্রভু রাস্তায় চালাতে চাই, কিন্তু শোনে না আমার কোনো কথা। বিশপ একদিন প্রার্থনা করেছে, মাঝে মাঝে কন্ট্যাক্ট করে। একদিন এমন হয়েছে অগস্টিনের মা, সে আর 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 তার সহ্য হচ্ছে না ছেলের কন্ডিশন দেখে, সে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তখন সে কাঁদছে, প্রভু আমাকে তুমি যেমন তোমার রাস্তায় চালাচ্ছ, আমার ছেলেকে প্লিজ তোমার রাস্তায় নিয়ে নাও। অঝরে কান্না কাঁদছে, অঝরে কান্না কাঁদছে। ছেলে তখন ইটালি শহরের একটা গার্ডেন আছে, সেই গার্ডেনেতে গিয়ে ঘোরাঘুরি করছিল। অচানক মায়ের কান্না প্রভুর কাছে পৌঁছেছে। প্রভু মায়ের প্রার্থনা শুনতে বাধ্য হয়েছে। আর তিনি সেই সময় কি করছে, আগস্টিন যেখানে ঘুরছিল সেখানে গিয়ে ও তার মনকে পুরো পরিবর্তন করে দিয়েছে। সেইখানে একটা ঘটনা কিরম ঘটলো দেখুন। সেখানে এক ব্যক্তি বাইবেল পড়ছিলেন, সে অচানক সে উঠে একটু সাইডে চলে গেছে। সেই বাইবেলটা যখন পড়ছিল খোলা অবস্থায় তার পাতা উল্টে আছে, সেখানে রোমিও অধ্যায়ের কিছু একটা লেখা আছে। আর আগস্টিন তার চোখের নজরে সেই বাক্যটা পড়েছে, ঈশ্বরের বাক্যটা। যখন ঈশ্বরের বাক্য পড়েছে, সেখানে লেখা আছে কি তুমি কেমন চলে, তোমার স্বভাব কেমন হয়েছে, এই পাপ বৃত্তি থেকে তুমি মুক্ত সরে যাও। এই সমস্ত ব্যভিচার, সমস্ত কিছু কুকর্ম যারা করে তারা স্বর্গরাজ্যে যেতে পারে না। এই ধরনের যখন ঘটনাগুলো ঘটলো, ঈশ্বর তার মনকে পুরো পরিবর্তন করে দিল। সে ঘরে এসে অঝরে সেও কান্না কাটছে। তারপরে দেখলো কি মা তার মাকে বললো, প্রভু আমি প্রভু রাস্তায় চলবো। এই প্রভু यहोवा ईश्वर जो परमेश्वर, वो सच्चा परमेश्वर, माँ तू जो परमेश्वर का आराधना करता है तेरा परमेश्वर सच्चा है। हालेलुया। সেই দিন থেকে সে বাইবেল নিয়ে যে প্রচার করতে আরম্ভ করলো, বাইবেলের শিক্ষা অধ্যয়ন করতে আরম্ভ করলো, সে সেইভাবে চলতে আরম্ভ করলো। তারপরে সে একটা বড় একটা পদ ছিল, এখন আর নেই, অনেক দিন আগে করার কথা। হালেলুয়া। তো তার মায়ের এই যে বিলাপ বিলাপকে কান্না, তার চোখের যে জল বয়ে গেছে, সেই চোখের জলের উত্তর কিন্তু প্রভু দিয়েছেন। তা আপনার বিষয়টা বুঝতে পেরে গেছেন। আজকের যে বিষয় ছিল কি প্রার্থনায়, যে প্রার্থনায় চোখের জল নেমে আসে, সেই প্রার্থনা কখনো বৃথা যায় না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে শেষ করছি। তো আগে আগে আরো ভিডিওগুলো দেখবেন, আর এই ভিডিওটাকে আপনারা শেয়ার করতে পারেন ভাই বোনদের কাছে, আর আপনারাও এইভাবেই প্রার্থনা করবেন। প্রেজ দ্য লর্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।